আসছে মোহিনী, এবার আমি ওর আসল রূপ সবার সামনে বের করে আনব। মা কমলিকামিনী, তুমি সহায় হও মা। আপনি আমার বড্ড বড় ভুল হয়ে গেছে, দেখি। দাঁড়ান, আমি সত্যি বুঝতে পারিনি আপনি কখন চলে এসেছেন। বড্ড বড় ভুল হয়ে গেছে। সব ঠিক আছে দেবী, কিন্তু এত রাতে তুমি উঠোনে কি করছো? আমি তোমার জন্য ঘরে ওয়েট করছিলাম, তুমি আসুনি বলে আমি এসেছি। চলো ঘরে চলো। না ডাক্তারবাবু, আমাদের মধ্যে এখন কোনো কিছুই ঠিক নেই, তাই একই ঘরে থেকে আপনার কষ্ট আমি বাড়াতে চাই না। তাই বলে সারা রাত তুমি উঠোনে থাকবে? আমার জন্য তুমি কেন কষ্ট করছো? কষ্ট পাওয়ার অভ্যেস আমার আছে ডাক্তারবাবু, তাই সেটা না হয় আমার ভাগ্যেই থাক। আপনি যান না, আপনি যান, গিয়ে শুয়ে পড়ুন। দেখো দেবী, দেখো আমি বুঝতে পারছি তুমি যা বলছো অভিমান থেকে বলছো। দেখো, আমরা যদি একে অপরের সাথে এভাবে লড়াই করতে থাকি, কোনো সমস্যার তো সমাধান বেরোবে না। দেখো দেবী, এটা এটা তো হতেই পারে যে আমি কিছু একটা ভুল করেছি, কিন্তু ওটা বোঝার জন্য তো আমাকে একটু সময় দিতে হবে, তাই না? তোমাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল তা আমি এত সহজে মিটে যেতে দেব না অনিকেত, বরং তোমাদের মধ্যে আরো বড় ফাটল তৈরি করব আমি। নতুন করে তোমাদের মিল হওয়ার আগেই এই মোহিনী তার খেলা দেখাবে, এক্ষুনি সব ভেস্তে দেব। দেবী, দেখো আমি কিন্তু তোমার সাথে মুখোমুখি কথা বলতে চাইছি, তাই আমি এখানে এসেছি। ঘরে চলো। হ্যালো এভরিওয়ান, আজকে স্টোরি টাইমে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং গল্প বলবো। কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে ঘটে গেল অদ্ভুত এক ভুতুড়ে কাণ্ড। আপনারা চাইলে অদ্ভুতুড়ে কাণ্ডও বলতে পারেন। কি হয়েছে শুনবেন? ঘন্টাখানেক আগে আমরা ডিনার সেরে যে যার মতো ঘরে চলে গিয়েছিলাম, তারপরে হঠাৎ করে ছাদ থেকে আমার দাদার চিৎকার ভেসে আসে, বাঁচাও বাঁচাও, ভূত ডাইনি আমাকে মেরে ফেললো। তারপরে কি হলো, আমরা তো ছুটে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি একটা কালো শাড়ি পরা মহিলা, মানে চোখগুলো জ্বলছে আর চুলগুলো হাওয়ায় উড়ছে। তারপরে সরি গাইজ, আসলে আমি ভাবলাম হয়তো কোনো অশরীরী আত্মা আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। আমার দাদার সাথেও এই সেম জিনিসটা ছাদে হয়েছিল, তাই হয়তো ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু আমরা তো বুঝতেই পারছিলাম না যে ও কেন এত ভয় পেয়েছে, ও কেন ভয়ে কাঁপছিল। আমরা তো এটা ভেবেই অস্থির হয়ে গিয়েছিলাম যে ও কেন এরকম করে। আপনি কি কথা বলবেন? না, আমাকে বিশ্বাসই করেন না। একদিন আপনি নিজেই বলেছিলেন দেবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আর আজ সেই আপনি
নিজের বলা কথাকে বিশ্বাস করতে পারছেন না? যখন আমাদের দুজনের মধ্যে বিশ্বাসই নেই, তাহলে আমরা কথা বলে কি করব? দেখো দেবী, আমি আর উঠোনে আলোগুলো জ্বালিয়ে দাও। কথা বলছিস না কেন? কি হলো তোর? চল নিয়ে এসো। এই ঋতু, ঋতু চোখ খোল ঋতু। কথা কেন বলছিস না? কি হলো ঋতু? ঋতু কিছু না কিছু একটা ঘটেই চলেছে এই বাড়িতে। না, শান্তিতে কি ঘুমানোর উপায় নেই? এই তো জ্ঞান ফিরেছে। ঋতু, ঋতু ঠিক আছিস তো মা? ঠিক আছিস তো? কি হয়েছিল তোর? বল বল আমাকে, কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ও ঋতু, ঋতু কি কি মা, কি হয়েছে? কি হয়েছে মা? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? এই তো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। কি হয়েছে? আমার ঘরে ভূত আছে মা। আমার ঘাড় মটকে দেবে, আমাকে বাঁচা। ঋতুর ঘরেও ভূত? আশ্চর্য। তা তুমি আবার কার ভূত দেখলে শুনি? ও ভূত না বাবা, ও ঠিক বলছে, ও ডাইনি। আচ্ছা ছোটা, দাঁড়াও। ঋতু দিদি, তুমি একটু শান্ত হও না। তুমি শান্ত হয়ে একটু ঠিক করে বলো না তুমি কি দেখেছো, তাহলেই না আমরা সবাই বুঝতে পারবো। দেবী ঠিক বলেছে। বল তো মা, বল কি দেখেছিস? কি দেখেছিস বল আমাদের। আমার ঘরে কেউ একটা আছে, খুব ভয়ঙ্কর দেখতে, আর মুখটা চুলে ঢাকা ছিল। কি বলো তো তুমি? একদম আমার কাছে এসে দাঁড়াবে না, যাও ওদিকে যাও। এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হচ্ছে ঠাকুর? এসব কি হচ্ছে? এই বাড়িতে সবাই একের পর এক ভয় পাচ্ছে। সবাই একের পর এক ভয় পাচ্ছে। কি হচ্ছে বলো তো তোমরা? কি হচ্ছে? কি জানি বৌদি, ঠিক বুঝতে পারছি না।